বিদেশে জনপ্রিয়, চাহিদাও ব্যাপক, তবে ভারতবর্ষে তেমন পাওয়া যায় না। বাংলায় খুব একটা প্রচলন নেই, এমনকি চাষ পর্যন্ত তেমন হয় না। তবে মালদহে প্রথম পরীক্ষামূলকভাবে এবার চাষ হচ্ছে বিদেশি জনপ্রিয় সবজি কার্লিকেল ও সুইস চার্ড। পুরাতন মালদহের উদ্যোগী কৃষক ভাস্কর রাজবংশী এবছর পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ইউরোপিয়ান এই সবজিগুলি। জেলা উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় তিনি এ চাষ শুরু করেছেন। পলি হাউস তৈরি করে এবছর কার্লিকেল ও সুইস চার্ড চাষ করেছিলেন। যেটা চীনের দুটো সবজি চাষ করছি, একটা আছে কার্লিকেল আর একটা হচ্ছে সুইস চার্ট। এগুলো সব অনলাইনে অর্ডার করা বীজ। চাষ নতুন ট্রাই করছি, আমাদের ওয়েদার মেনটেন করছে কিনা দেখছি। ভালোই চাষ হচ্ছে এখন আপাতত। হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। কেমন দেখতে সবজিগুলো? দেখতে একটা যেটা সুইস চার্ট সেম পালংয়ের মতো দেখতে পাতাটা, কিন্তু পালংয়ের থেকে সাইজে বড় হয় অনেকটা। ওর মধ্যে কালার থাকে ইয়েলো, রেড আর যেটা গ্রিন। আরেকটা একটা যেটা আছে তোমার কার্লিকেল পুরো পাতা কুকড়ানো টাইপ হয়, মানে একটু ফুল গাছ টাইপের দেখতে। অনলাইনে এই সবজির বীজ তিনি সংগ্রহ করেছিলেন। উদ্যান পালন দপ্তরের পাশাপাশি ইউটিউব ভিডিও দেখে এই চাষের পদ্ধতি তিনি শেখেন। পরীক্ষামূলক চাষে সফল হয়েছেন তিনি। মালদহের মাটিতে ভালো উৎপাদিত হচ্ছে এই বিদেশি সবজি। আগামীতে এই সবজি মালদহ বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব বলে তিনি মনে করেন। বর্তমানে এই জেলায় সাধারণ মানুষ এই সবজির সঙ্গে তেমন পরিচিত নয়, তবে উপকারিতা প্রচুর রয়েছে। বিশেষ করে বিভিন্ন রেস্তোরাঁ, হোটেলগুলিতে এই সবজিগুলির চাহিদা বাড়ছে। মালদহে বাড়ছে রেস্তোরাঁ, হোটেলের সংখ্যা। সুইস চার্ট এবং কার্লি কেল, যেটাকে আমরা কেল বলি, মানে আমাদের এই কার্লি কেল, যেটা কার্লি মানে কোচকানো, আর কেল যেটা করম শাক আমরা যেটা বাংলায় বলি, এই চাষটা শুরু করেছে। এবং সুইস চার্ট, যেটাকে ইন্ডিয়ান ভাষায়, যদি আমরা ভারতীয় ভাষায় বলি, এটাকে আমরা স্পিনাচ বলি। এই স্পিনাচটাও কিন্তু চাষ করছে, বা এটাকে সিলভার বিট হিসাবেও বলা যায়। এটা গ্রিন, সবুজ কালারের লিফ শাক এবং ভেজিটেবলস আকারেও খাওয়া যায়। এটার অরিজিন যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের ইউরোপিয়ান কান্ট্রি থেকে এটা এসেছে। এবং যেহেতু লিফি ভেজিটেবলস, পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য থাকে এবং বিভিন্ন ধরনের ভিটামিনস থাকে। চাষ শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই সবজিগুলি খাবার প্রবণতা বৃদ্ধি পাবে। বর্তমানে দেশীয় সবজির পাশাপাশি বিদেশি বিভিন্ন সবজি খাবার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সাধারণের মধ্যে। তাই আগামীতে এই সবজি ভালো চাহিদা বাড়বে বলে মনে করছেন ভাস্কর রাজবংশী। এই সবজিগুলো শরীরের পক্ষে উপকারী, তাই দ্রুত চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।